আজকে যখন ভিডিওটা এডিট করছিলাম তখন কাশ্মীরের জঙ্গি হামলার এই খবরটা পেলাম। না, একেবারেই বলবো না খুব দুঃখ পেয়েছি, খুব খারাপ খবর। শুধু বলবো যে কদিন আগে বিবাহিত এক মহিলা যখন তার হাজব্যান্ডের পতাকা মোড়া দেহর সামনে দাঁড়িয়ে জোর গলায় জয় হিন্দ বলে চেঁচিয়ে ওঠে, তখন বুঝতে হবে সময় এসেছে। আমি যেখানেই থাকি না কেন, অ্যাজ আ ভারতবাসী আমি কিন্তু আমার দেশের প্রত্যেকটি মানুষের সাথে ইউনাইটেড। জয় হিন্দ। আগের দিনের ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই প্রথম চাকরি সূত্রে আমি আমেরিকাতে এসেছি আর কেমন হচ্ছে আমার আমেরিকাতে এসে এক্সপিরিয়েন্স। সারা সপ্তাহটা কাজের বেশ চাপ ছিল। ভোর 6টার সময় অফিস যেতাম যখন টেম্পারেচার থাকতো ওই ধরুন -6 থেকে -3 ডিগ্রি সেন্টিগ্রেড, আর তারপর বেরোতে বেরোতে 5টা-6টা বেজে যেত। একদিন হঠাৎ বেরিয়ে দেখি বাইরে স্নোফল হচ্ছে। ভিডিওটাতে খুব ভালো করে বোঝাতে পারছি কিনা জানি না, তবে লাস্ট যে কবে স্নো দেখেছিলাম মনে হয় সেই ছোট্টবেলায় রোটাং পাসে। আবার এই বুড়ো বয়সে এসে একটু স্নো উপভোগ করলাম, ব্যাপক লাগছে। কিন্তু আমার এই কনফারেন্সটা ছিল সিয়াটেলের ডাউনটাউন এরিয়াতে। হাতে একদিন সময় পেলাম, তাই ভাবলাম নিজের অফিসের হেডকোয়ার্টারটা একটু ঘুরে আসা যাক। ব্যাস বেরিয়ে পড়লাম একা একা হাঁটা দিতে। এখন আমার চোখের সামনে এই যে নিডল টাইপের বড় একটা মনিউমেন্ট দেখছেন, এটাকে বলে সিয়াটেল স্পেস নিডল। এটাও কিন্তু একটা ঘোরার জায়গা। আপনি এখানে $50 টিকিট কেটে একদম সিয়াটেলের টপ ভিউ এনজয় করতে পারেন ওই ওপরটা থেকে। তবে আমার যাওয়ার সময় হয়নি। অজানা দেশে একা একা এক্সপ্লোর করার মজাটা কিন্তু একদম আলাদা। কি যে ভালো লাগে না, বলে বোঝাতে পারবো না। কালকে তো প্রচণ্ড স্নো হচ্ছিল, মানে ওই আর কি, এত ঠান্ডা যে বৃষ্টিটা স্নো হয়ে যাচ্ছিল। তবে খুব বেশি হয়নি, মানে রাস্তাঘাট আজকে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আমি এখন যাচ্ছি হচ্ছে ডাউনটাউনেরই দিকে, তারপরে সেখান থেকে বাস ধরে যাব হচ্ছে রেডমাউন্ট, মানে যেখানে আমাদের হেড অফিস। চলো দেখা যাক, ওখানে মানে আরেকটু বেশি ঠান্ডা হবে। এখানকার রাস্তাঘাটগুলো কিন্তু সিঙ্গাপুরের থেকে একদম আলাদা, একটু কম সবুজ হবে তো বটেই। বলুন, এত ঠান্ডায় কোন গাছ আর বেঁচে থাকে? চারিদিকে একদম ব্রাউন হয়ে গেছে। তবে গরমকালে কিন্তু সিয়াটেল একদম এমেরাল্ড হয়ে যায়। উঠে পড়লাম আমি বাসে। বাসটা আমাকে মোটামুটি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে দেবে রেডমন্ড। তবে আমার একটা কমপ্লেন আছে, বাসের জানলাগুলো এত ঘষা কেন বলুন তো? ভীষণ বিচ্ছিরি। এর থেকে ভালো বাস তো আমাদের কলকাতার এসি বাসগুলো হয়। বাইরে এত সুন্দর একটা দৃশ্য, জলের ওপর দিয়ে বাসটা পাস করছে, কিন্তু আমি বাইরে কিছুই দেখে উঠতে পারছি না। তবে ভেতরে হিটার চলছে, ঠান্ডা কিন্তু একদম লাগছে না। বাস থেকে নেমেই আমি বুঝতে পারলাম যে এখানে কিন্তু ঠান্ডা সত্যি সত্যিই বেশি। শহর থেকে অন্তত 1-2 ডিগ্রি কম তো হবেই। হাড় হিম করে দেওয়া ঠান্ডা, পকেট থেকে হাত বাড়ি করতে পারছি না যে ক্যামেরা ধরবো। তবে এই জায়গাটা ভারী সুন্দর। এই সুন্দর ব্রিজটা ক্রস করেই আমি পৌঁছে যাব কিন্তু ক্যাম্পাসে। চারিদিকের গাছগুলো যেন ঠান্ডায় বড্ড কষ্ট পাচ্ছে, কিরম যেন মরে মরে গেছে। ক্যাম্পাসে গিয়ে তো আমি চারিদিকে বরফ পড়ে রয়েছে। এত বরফের মধ্যে যদি কেউ আমাকে বলতো অফিসে এসে কাজ করতে, আমি তো একদম পারতাম না। আমি আবার একটু শীত কাতরে মানুষ। ওই 2-3 মাস শীত বা ওই মাঝে মাঝে ঘুরতে বেড়াতে এলে শীত, সেটাই ভালো। এত ঠান্ডায় আমি কাজ করতে পারতাম না। চলে এসেছি ক্যাম্পাসের ভেতর, আর এই জায়গাটা হচ্ছে সবচেয়ে এক্সাইটিং। প্রচুর মানুষকে আমি এখানে ছবি তুলতে দেখেছি, তাই সুযোগ বুঝে আমিও কিন্তু নিজের কটা ফটো তুলে নিয়েছি। চারিদিকে এত বরফ পড়ে রয়েছে, কিন্তু রাস্তাঘাটগুলো কিন্তু বেশ পরিষ্কার। সেখানে কিন্তু একদম বরফ নেই। সকালবেলা এসে কেউ বরফ পরিষ্কার করে কি? না। এখানে এসেই আমি প্রথম জানলাম যে রাস্তায় ছড়ানো থাকে একটা সবুজ টাইপের কেমিক্যাল, যেটাকে বলে স্নো শিল্ড। এই কেমিক্যালটা ওই সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড জাতীয় জিনিস দিয়ে তৈরি, যেটা কিনা বরফকে গলিয়ে দেয়। এইটা হলো আমাদের ফুটবল গ্রাউন্ড।
জানেন তো, আমি মাইক্রোসফট জয়েন করার আগে মানে আমি অনেকগুলো কোম্পানিতে কাজ করেছি, কিন্তু প্রথম কাজ শুরু করেছিলাম ইনফোসিসের মাইসোর ক্যাম্পাসেও না আমাদের একটা ক্রিকেট গ্রাউন্ড আর একটা ফুটবল গ্রাউন্ড ছিল। এইটা হলো মাইক্রোসফটের ক্রিকেট গ্রাউন্ড। এই ঠান্ডায় কেউই মনে হচ্ছে ক্রিকেট আর ফুটবল খেলে না, কারণ যেদিকেই চোখ পড়ছে দেখছি গ্যালারি ভর্তি বরফ জমে রয়েছে। বাট নেচারের এই ন্যাচারাল কালার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ। এইটা হলো আমাদের মাইক্রোসফট স্টোর, যেটা কিনা ইউএস রেডমন্ডে ভীষণ ফেমাস। প্রচুর মানুষ এখান থেকে প্রচুর শপিং করে। এখানে আপনি মাইক্রোসফটের সমস্ত হার্ডওয়্যার লাইক এক্সবক্স, সারফেস ল্যাপটপস এইসব পাবেন। ইউএসএ অবভিয়াসলি এই জিনিসগুলোর দাম একটু কম হয়, তবে ট্যাক্স কিন্তু ভালোই আছে। আমার অবশ্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের রিকোয়ারমেন্ট ছিল না, নাহলে আমি ডেফিনেটলি এখান থেকে কিনে নিয়ে যেতাম। ইলেকট্রনিক্স ডিভাইস ছাড়াও এখানে ছিল প্রচুর জামা কাপড় যার মধ্যে মাইক্রোসফট লেখা। এমনিতেই অফিস থেকে এত টি শার্ট গিফট আসে মাইক্রোসফট লেখা যে আলমারিটা ভরে গেছে, তাই আলাদা করে এখান থেকে পয়সা দিয়ে কেনার আমার কোনো ইচ্ছে নেই। ফেরার সময় আমি নিয়েছিলাম অফিস কানেক্টর, যেটা কিনা আমাকে রেডমন্ড থেকে সিয়াটেল ডাউনটাউন পৌঁছে দিয়েছিল। ফিরে আসার আগের দিন আমার বন্ধু আমাকে নিয়ে গেছিল বেইনব্রিজ আইল্যান্ড। এই আইল্যান্ডে পৌঁছতে গেলে আপনাকে সিয়াটেল থেকে ফেরি নিতে হবে। ইনফ্যাক্ট আপনি গাড়ি ড্রাইভ করেই সোজা ফেরির মধ্যে উঠে যেতে পারেন। দাম হচ্ছে টিকিটের ওই $15 মতন। সবচেয়ে এক্সাইটিং পার্ট হচ্ছে এই জল থেকে সিয়াটেল স্কাইলাইনটা দেখা। ফেরিগুলো কিন্তু যথেষ্ট বড়। ভেতরে একটা ক্যাফে আছে যেখান থেকে আপনি ইচ্ছে মতন খাবার আর ড্রিঙ্কস কিনে এনজয় করতে করতে গল্প করতে করতে পৌঁছে যাবেন। আমার এত ইচ্ছে করছে বাইরের ডেকটাতে গিয়ে দাঁড়াতে আর এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে, কিন্তু কি করি বলুন তো, বাইরে মোটামুটি টেম্পারেচার হচ্ছে 1 ডিগ্রি বা তার নিচে, আর তেমনি ফেরি যাচ্ছে যেহেতু হাওয়াও দিচ্ছে প্রচণ্ড। ফেরিটা কিন্তু বেশ বড়, বলুন। চলুন বাইরে একটু সাহস করে যাওয়া যাক। এইরকমই একটা ফেরি করে আমরা 1 বছর আগে গেছিলাম হচ্ছে লেক তোবা, ইন্দোনেশিয়া। তোবা হচ্ছে পৃথিবীর লার্জেস্ট ভলক্যানিক লেক। সেই ভিডিওটা আমি আই বাটনে লিঙ্ক করে দিচ্ছি, দেখবেন ভীষণ সুন্দর জায়গা। এই জায়গাটা অবশ্য কোনো অংশে কম সুন্দর নয়। দূরে বরফে ঘেরা পাহাড় আর এই সিয়াটেল স্কাইলাইনটার যতই প্রশংসা করি ততই কম মনে হবে। কিছুক্ষণের মধ্যেই স্কাইলাইনকে অনেক দূরে ফেলে আমরা পৌঁছে গেলাম আইল্যান্ডে। এই আইল্যান্ডটা কিন্তু একটু বেশি সবুজ, মানে ওই সামান্য তুলনামূলক বেশি সবুজ। ড্রাইভ করেই এদিক ওদিক ঘুরে আমি জাস্ট এই নেচারটাকে উপভোগ করছিলাম। এই জায়গাটাকে আমি কেমনভাবে ডেসক্রাইব করব ঠিক বুঝে পাচ্ছি না। একটা হতে পারে এই জায়গাটা ভীষণ রোম্যান্টিক, শান্ত, স্নিগ্ধ, পায়াস, একদম মেডিটেশন করার মতন। আমি যদি কবি হতাম তাহলে এটাই হতো আমার আলটিমেট ডেস্টিনেশন, কিন্তু আমি তো ইঞ্জিনিয়ার, তাই মাঝে মাঝেই আমার মনে হচ্ছিল এরকম একটা জায়গায় যদি আমাকে থাকতে দেওয়া হয় আমি কিন্তু পুরো পাগলা হয়ে যাব। আমি কিনা উল্টো ডাঙায় বড় হওয়া মেয়ে, মোটামুটি 2 মিনিটে আমি 10 জন মানুষ দেখে থাকি, আর এখানে হয়তো সারা দিনেও 10 জন মানুষের দেখা পাবো না। কি সুন্দর দেখুন জায়গাটা, জলটা এত ক্লিয়ার যে গাছের প্রত্যেকটা রিফ্লেকশন দেখে মনে হচ্ছে ইটস আ মিরর। অসাম, ভীষণ সুন্দর কিন্তু জায়গাটা, বাট ডেফিনেটলি নট ফর মি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু সন্ধে হয়ে এসেছে। ভাবছি ফেরত যাই, কারণ কালকে ভোরবেলা আমার কিন্তু ফিরে যাওয়ার ফ্লাইট। অন্ধকার হয়ে যাওয়ার পর জায়গাটার সৌন্দর্য যেন আরো অনেক মাত্রায় বেড়ে গেল। ইনফ্যাক্ট এই অন্ধকারে যখন সিয়াটেল স্কাইলাইনটা দূর থেকে দেখছিলাম, জাস্ট অসম, ভীষণ সুন্দর। মনটা এবার একটু খারাপ খারাপ লাগছে, কারণ ট্রিপটা শেষ হয়ে গেল, কালকে বাড়ি ফিরে যাব। খুব ছোট হলেও এই ট্রিপটা কিন্তু ভীষণ ভীষণ মেমোরেবল। নট বিকজ সিয়াটেল ভীষণ সুন্দর, বিকজ এখানে এসে আবার আমার ছোট্টবেলার বন্ধুর সাথে একটা খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করে গেলাম, তাই ওর সাথে কাটানো ভীষণ সুন্দর কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করে ফেলেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন। পরের দিন আমি আবার হাজির হয়ে যাব একটা নতুন জায়গার গল্প নিয়ে। আজকের মতন আসি, বাই।